আসসালামু আলাইকুম। বাংলাদেশের সঞ্চয়পত্রের ঘোষিত নতুন রেট অনুযায়ী বাংলাদেশে বিদ্যমান যে 4 ধরনের সঞ্চয়পত্র রয়েছে, আপনারা এই সমস্ত সঞ্চয়পত্রে 1 থেকে 5 লক্ষ টাকা এবং 5 লক্ষ 1 টাকা থেকে 7.5 লক্ষ টাকা এবং 7.5 লক্ষ 1 টাকা থেকে সর্বোচ্চ লিমিট পর্যন্ত আপনারা যদি এই 4 ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, সেই ক্ষেত্রে এই নতুন ঘোষিত রেট অনুযায়ী প্রতি লাখ টাকার জন্য আপনারা কত টাকা মুনাফা পাবেন। তাছাড়া এই নতুন ঘোষিত নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্র ক্রয় করতে কি কি শর্ত রয়েছে এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে, বিস্তারিত আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই আপনারা যদি এই নতুন ঘোষিত সঞ্চয়পত্রের রেট এবং সঞ্চয়পত্র নতুন নিয়ম অনুযায়ী বিস্তারিত জানতে চান, আজকের এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। ফার্স্ট অফ অল, সঞ্চয়পত্রের এই নতুন রেট কার্যকর হয়েছে 1 জুলাই 2025 তারিখ থেকে। অর্থাৎ এরপর থেকে আপনারা যে ধরনের সঞ্চয়পত্র ক্রয় করেন না কেন, আজকের ভিডিওতে উল্লেখিত এই রেট অনুযায়ী কিন্তু আপনারা মুনাফা পাবেন। তো সর্বপ্রথমেই আমরা বলবো পরিবার সঞ্চয়পত্রর কথা। এই পরিবার সঞ্চয়পত্রের মেয়াদকাল হচ্ছে 5 বছর। এই পরিবার সঞ্চয়পত্রে আপনি যদি 1 থেকে 5 লক্ষ টাকা বিনিয়োগ করেন, সেই ক্ষেত্রে আপনি প্রতি মাসে মুনাফা পাবেন। আপনার অ্যামাউন্ট যদি 5 লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে প্রতি লাখ টাকার জন্য 944 টাকা 46 পয়সা। এখানে মুনাফা ধরা হয়েছে 11.93%। এবং আপনার টাকা যদি 5 লক্ষ 1 টাকা থেকে 7.5 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে প্রতি লাখ টাকার জন্য আপনি মুনাফা পাবেন 894 টাকা 75 পয়সা। মুনাফা 11.93%। এবং আপনার টাকা যদি 7.5 লক্ষ টাকা 1 টাকা থেকে শুরু করে একক নামে সর্বোচ্চ 45 লক্ষ টাকা হয়ে থাকে, সেই ক্ষেত্রে প্রতি লাখ টাকার জন্য আপনি মুনাফা পাবেন 885 টাকা। এখানে মুনাফা ধরা হয়েছে 11.80%। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, এটির মেয়াদকাল হচ্ছে 3 বছর। প্রতি 3 মাস পর পর আপনি এই মুনাফাটি কিন্তু পাবেন। এবং আপনার টাকা যদি 1 লক্ষ থেকে শুরু করে 5 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে, সেই ক্ষেত্রে প্রতি 3 মাস অন্তর অন্তর মুনাফা পাবেন প্রতি লাখ টাকার জন্য 2,807 টাকা 25 পয়সা। মুনাফার পার্সেন্টেজ 11.82%। এবং আপনার টাকা যদি 5 লক্ষ 1 টাকা থেকে 7.5 লক্ষ টাকার মধ্যে হয়, তাহলে প্রতি লাখ টাকার জন্য প্রতি 3 মাস পর পর মুনাফা পাবেন 2,659 টাকা 50 পয়সা। মুনাফা 11.80%। এবং আপনার অ্যামাউন্ট যদি 7.5 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 30 লক্ষ টাকা এই অ্যামাউন্টের মধ্যে হয়ে থাকে, তাহলে প্রতি লাখ টাকার জন্য প্রতি 3 মাস পর পর মুনাফা পাবেন 2,648 টাকা 25 পয়সা। মুনাফা ধরা হয়েছে 11.77%। পেনশন সঞ্চয়পত্র, এখানে মেয়াদকাল হচ্ছে 5 বছর। এখানে আপনার অ্যামাউন্ট যদি 1 থেকে 5 লক্ষ টাকা হয়ে থাকে, সেই ক্ষেত্রে প্রতি লাখ টাকার জন্য আপনি মুনাফা পাবেন 998 টাকা 33 পয়সা। এবং আপনার টাকা যদি 5 লক্ষ 1 টাকা থেকে 7.5 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে প্রতি লাখ টাকার জন্য মুনাফা পাবেন 898 টাকা 50 পয়সা। আপনার টাকা যদি 7.5 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে প্রতি লাখ টাকার জন্য মুনাফা পাবেন 885 টাকা। মুনাফা 11.80%। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ক্ষেত্রে মেয়াদকাল হচ্ছে 5 বছর। এইখানে মুনাফা পাবেন কিন্তু মেয়াদ পূর্তিতে, অর্থাৎ আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে 5 বছর পরে আপনি কিন্তু এই মুনাফাটি উত্তোলন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার টাকা যদি 1 লক্ষ টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে প্রতি লাখ টাকার জন্য মেয়াদ পূর্তিতে আপনি মুনাফা পাবেন 56,192 টাকা 50 পয়সা। এবং আপনার টাকা যদি 5 লক্ষ 1 টাকা থেকে শুরু করে 7.5 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি মেয়াদ শেষে মুনাফা পাবেন 53,235 টাকা। এবং আপনার টাকা 7.5 লক্ষ 1 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একক নামে 30 লক্ষ এবং যৌথ নামে আপনারা যদি এই সঞ্চয়পত্র ক্রয় করেন, তাহলে 60 লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবেন। সেই ক্ষেত্রে প্রতি 1 লক্ষ টাকার জন্য মেয়াদ পূর্তিতে আপনারা মুনাফা পাবেন 53,100 টাকা। এছাড়া সঞ্চয়পত্রের কিছু গুরুত্বপূর্ণ তথ্য: একক নামে সম্মিলিত বিনিয়োগকারী সর্বোচ্চ 50 লক্ষ টাকা এবং পেনশনারদের ক্ষেত্রে একক নামে সম্মিলিত বিনিয়োগকারী সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র:
এই সঞ্চয়পত্র ক্রয় করার জন্য যে সমস্ত কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে: ক্রেতার 2 কপি ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, নমিনির 2 কপি ছবি, এনআইডি কার্ডের ফটোকপি এবং সোনালী ব্যাংকের চেকের পাতা। অর্থাৎ আপনারা যদি এই সঞ্চয়পত্র ক্রয় করতে চান তাহলে আপনাকে সোনালী ব্যাংকে একটি সেভিং অ্যাকাউন্ট করতে হবে এবং সেই অ্যাকাউন্টের এগেনস্টে যে চেক বই ইস্যু হবে সেই চেক বইয়ের পাতার প্রয়োজন হবে। তাই আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে হলে প্রথমেই সেই ব্যাংকে একটি সেভিং অ্যাকাউন্ট আপনাকে কিন্তু করতে হবে। 5 লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র ক্রয় করতে অবশ্যই ট্যাক্স রিটার্ন স্লিপ প্রয়োজন হবে। দর্শক, এই ছিল সঞ্চয়পত্র সম্পর্কে সর্বশেষ তথ্য এবং আপডেট। এছাড়া আপনারা যদি স্পেসিফিক কোনো সঞ্চয়পত্র সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন, সে অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।